আসসালামু আলাইকুম। খিলগাঁও থেকে হচ্ছে গৃহকর্মী নির্যাতনের একটা অভিযোগ এসেছে খিলগাঁও ঈদগাহ জামে মসজিদের সামনে। এটা হচ্ছে আপনার ঈদগাহ মসজিদের সামনে থেকে। তো এই যে গৃহকর্মী, উনি নাম কি আপনার? জি, বুলবুলি। বুলবুলির যে আপনার নির্যাতনকারী মহিলার নাম হচ্ছে রশিদা, তাই না? রশিদা। তো সেই রশিদা হচ্ছে এলাকার প্রভাবশালী ব্যক্তি। ওনাদের ভাষ্যমতে আমরা যা জানলাম যে এলাকায় ওনার বিশাল প্রভাব রয়েছে, এই জন্য ওনারা থানায় গিয়েছেন, খিলগাঁও থানায় গিয়েছিলেন। খিলগাঁও থানায় ওনারা বিচার পায় নাই। তারপরে নীলক্ষেতপুরে একটা সেনা ক্যাম্পে গিয়েছিল, ওইখানে ওনারা বিচার পায় নাই। পাশাপাশি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কি বার্ন ইউনিটে গেছিলেন নাকি? বার্ন ইউনিটে গিয়েছিল, ওইখান থেকে আপনারা চিকিৎসা করাইছেন? চিকিৎসা করানো হয় নাই, বেশি সকালে গেছিল, সকালে গেছে বলছে যে আগে থানা যান, মানে ওইখান থেকে আপনাদেরকে কোনো সার্টিফিকেট বা চিকিৎসাপত্র দেওয়া হয় নাই। এর মানেটা হচ্ছে যে ওনারা এই যে নির্যাতিত গৃহকর্মী যার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন, তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ নিতে রাজি না, থানা প্রশাসন। কারণ উনি এলাকায় এতই বেশি প্রভাবশালী যে তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারো নাই। বর্তমান সময়ে আপনারা জানেন যে সরকার পতনের পরে যৌথ অভিযান চলমান, সেনাবাহিনীর যে অভিযান চলতেছে, এই সেনাবাহিনীর কাছে দেয়াও কিন্তু তারা হচ্ছে মানে হতাশা নিয়ে ফিরেছে। এখন তারা এখানে আসছেন ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছে, তাদের কাছে বিচার প্রত্যাশা করতেছেন। এখন ওনাকে যে নির্যাতন, কতদিন যাবত নির্যাতন চলমান? 5 মাস থেকে। 5 মাস থেকে হচ্ছে নির্যাতন চলমান। আপনারা এগুলো হলো সপ্তাহখানিকের, আর এগুলো যেগুলো আছে, আচ্ছা, এই যে এইগুলো আঘাতের চিহ্নগুলো একটু দেখাবেন, ঠিক আছে? আঘাতের যে চিহ্নগুলো, এগুলো একটু দেখাবেন। 5 মাস ধরে নির্যাতিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। আপনারা এটা জানতে পারছেন কবে থেকে? 5 মাস আগে। 5 মাস আগে থেকে। তো 5 মাস আগে কেন পদক্ষেপ নিলেন না? পদক্ষেপ নেই কি জন্য? আমাদের অনেক সমস্যা ছিল, আমার সমস্যা ছিল, সেটা ওদেরকে জানানোর পরে ওদের সাথে কথা হচ্ছে, আপনাদের যেহেতু সমস্যা আছে, আর আমি এর আগে এই কথাটাও বলছি, আপনাদের যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা একটা নাম্বার দিয়ে দিই, এই জায়গায় আমরা রাখি, রাখার পরে আপনাদের যখন সুযোগ সুবিধা হবে তখন আমরা নিয়ে আসবো। কথা হচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে 5 মাস ধরে নির্যাতনে মানে শিকার হচ্ছেন, কিন্তু কোনো একটা প্রভাব বা আপনার দাম্ভিকতার কারণে ওই যে নির্যাতনকারী তার বিশাল শক্তি প্রয়োগের কারণে এতদিন আপনারা হয়তো ব্যবস্থা নিতে পারেন, তারা নিতে পারে নাই। এখন আপনারা কি চান? আপনার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার চেষ্টা করতেন কিনা? আমরা এটাই চাইতেছি, নারী ও শিশু নির্যাতন আইনে আপনারা মামলা করবেন, এই বিষয়টা। এখন আমার বোনটা আগে যেরকম ছিল, আমার যেরকম ছেলে আছে এরকম আগে ছিল। কি কি ধরনের নির্যাতন করা হয়েছে আপনার মা? নির্যাতন আমি